姐姐，来，我帮你拿。阿柳秋， এখন আপনি আমাদের মতো না, এসব কাজ আপনাকে করতে হবে না, আমাদের সাহায্যের দরকার নেই। আরে না, আমি তো সেই আগের আলিসিও, আমার কোনো পরিবর্তন হয়নি। দাও, আমি করছি, আমাকে দিন। আমার সাথে তোমরা কেউ কথা বলছো না কেন? আমি তো সেই আগের আলিসিওই। বলো না আয়ু আপা। আপা, আলিসিও আপা, এগুলো সোনার খাজনা আদায়ের হিসাবের খাতা, আপনার জন্যই আনা হয়েছে। এখন থেকে এখানেই আপনি থাকবেন, কাজ না থাকলে আমরা যেতে পারি, কোনো প্রয়োজন হলে ডেকে নেবেন। দাঁড়াও আয়ু আপা, আমি এখানে বিশেষ কেউ নই, এখনো আগের মতোই আছি। যুবরাজ মুচুম। যুবরাজ মুচুম। যুবরাজ বলবে না, বলো মুচুম। এরা তোমার সাথে আগের মতো ব্যবহার করছে না, তাই না? সত্যিটা তোমাকে মানতেই হবে আলেসিও, এটা মু পরিবারের রানী মহল। যখন কোনো ক্ষমতা পাবে তখন অনেকের হিংসাও পাবে। আর তাছাড়া সোনার খনির ব্যবস্থাপনায় অনেক বিষয় আছে, অনেক মানুষের চোখ টাটাবে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ভুল করা চলবে না। দাদিমা ভুল মেনে নেবেন না, কিন্তু তুমি একদম ভয় পেও না। আমি এখানে এসেছি তোমাকে বিষয়গুলো ঠিক মতো বুঝিয়ে দেবার জন্য। আমি কি এই পুরস্কার প্রত্যাখ্যান করতে পারি? আমি কিন্তু আগের মতোই থাকতে চাই। বড় বেগম, আম্মাজান আলিসিওকে দায়িত্ব দিয়েছেন, বাতিল করা অসম্ভব। কিন্তু একটা পরিচারিকা হয়ে ও কিভাবে এত বড় একটা ব্যবসার কাজ শিখবে? এটা তো কোনো পুরস্কার না। পুরস্কার না, একটা সহচারীকে আকাশে তুলে দেয়া হলো, সে মু পরিবারের প্রধান 3টা ব্যবসার মধ্যে একটির দায়িত্ব পেয়ে গেল, এরপরেও বলবেন এটা শুধুই পুরস্কার? ঠিক তার উল্টোটা, এটা নিপীড়ন, নির্যাতন। কিসের জন্য? ক্ষমতার লড়াই এমন যা কখনোই শেষ হবার নয়, বিশেষ করে আলিসিওর মতো একটা মেয়ের জন্য। তাকে এমন একটা দায়িত্ব দেওয়ার মানে হলো তাকে শেষ করে দেবার ইচ্ছে। কেউ না কেউ তো ওকে হত্যা করবেই। কিন্তু ও তো আমাদের সন্তানকে বাঁচিয়েছে। সেজন্য আমিও ওকে বিপদের সময় সাহায্য করব, কিন্তু এখন না।